লক্ষ লক্ষ হাফিজ কোরআন আছে। আমার আল্লাহ তাআলা সূরা কমরের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। হে আমার বান্দারা রে, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম তোমাদের সহজ করার জন্য, যেখানের মধ্যে রাখার জন্য আমি মাওলাই কারীম তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে, আমার আল্লাহ কোশ্চিন কালেও তাকে জাহান্নামে নেবে না। এটা আল্লাহর ওয়াদা। বলেন কার ওয়াদা? আরো জোরে বলেন কার ওয়াদা? আপনি হাফেজ কোরআন হন, 10টা সূরা আয়াত্ত করেন, কিংবা 10টা আয়াত যদি আয়াত্ত করেন, আপনিও কোরআনের একজন সাথী হয়ে গেলেন। 22 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। বলে আল্লাহু আকবার। আমরা অনেকে হাফিজ কোরআন হই নাই। আফসোস নয়, আপনি যদি সূরা ইয়াসিনও থাকে, অন্তত সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 10টি সূরাও থাকে, আপনিও কোরআনের একজন সাথী হয়ে গেলেন। দেখুন আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেছেন, আমি আদমকে, আমি ইব্রাহিমকে, আমি ইমরানকে, আমি নূহ নবীকে যেভাবে নির্বাচিত করেছি নবী হওয়ার জন্য, কোরআন যাদেরকে সিনাই দিয়েছি তাদেরকে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে থেকে নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। এই নির্বাচন বাংলাদেশের নির্বাচন নয়, এটি আন্তর্জাতিক মানের কোন নির্বাচন নয়। কোরআন যাদের জেহেনে থাকবে, আপনি মুরব্বী হন কিংবা বৃদ্ধা মা হন, আপনাকে নির্বাচিত করে নেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান। মুরব্বিরা একটু খেয়াল করেন, আল্লাহ ইস্তফা বলেছেন, ইন্নাল্লাহা ইস্তফা। কি বলেছেন? ইস্তফা। বলেন কি বলেছেন? ইস্তফা মানে নির্বাচন করা। ঠিক তেমনি ভাবে 22 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা যারা কোরআন থাকবে তাদেরকে এই শব্দটা ব্যবহার করেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। হে আমার বন্ধু নবী, আপনার খাতিরে, আপনার জন্য, আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ তাআলা যাদেরকে কোরআন দিয়েছি তাদেরকে আমি আল্লাহ নির্বাচিত বান্দা হিসাবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই বান্দাগুলো 3 ভাবে হয়, এই বান্দাগুলো 3 প্রকারের হয়। বুঝে থাকলে বলেন কয় প্রকার হয়? একটু আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? কোরআন যাদের যেখানে থাকবে তারা 3 প্রকারের হবে। শুধু কেবল দিনিয়া মাদ্রাসায় কোরআন শিখবে এমন নয়, বৃদ্ধ বয়সেও কোরআন শিখার দরকার আছে। আছে কি নাই? বড় আফসোসের ব্যাপার, 30 বছর 70 বছর নামাজ পড়লেন, একদিন খতিব সাহেব না থাকলে ওই দিন জুমার নামাজ পায় না কোনো মুসল্লির পক্ষ থেকে, নামাজ আদায়ের কোনো মানুষ আমরা দেখতে পাই না। এটি বড় আফসোসের ব্যাপার, এটি বড় লজ্জার ব্যাপার, এটি বড় শেম, এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। 40 বছর পর্যন্ত ইমাম সাহেবের পিছনে বছরে 52টা জুমা যদি পড়ে থাকি, 40 বছর বয়সে জুমার পরিমাণ তো কয়েক হাজার হবে। কি বলেন? কয়েক হাজার হবার কথা নয়, কয়েক হাজার জুমা একজন খতিবের পিছনে পড়ার পরেও এই যোগ্যতা কেন হলো না মুসলমানদের যে আমি একটি জুমা একদিন পরিচালনা করব? তাহলে বুঝতে হবে, বুঝতে আর বাকি নাই যে আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে। বলেন আছে কি নাই? আছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একদিন মসজিদে না থাকলে মসজিদের কমিটির লোকদের কথাবার্তায় আর থাকা যায় না। কই গেল ইমাম সাহেব? মুয়াজ্জিন কই গেল? আজকে নামাজ কে পড়াবে? কিরে ভাই, ইমাম সাহেব তো একজন মানুষ, মুয়াজ্জিন সাহেব তো একজন ফেরেশতা নয়, সেও তো মানুষ, তারও তো কাজ থাকতে পারে। আপনি আজকে 70 বছরের মুরব্বী হলেন, 20 বছরে যদি নামাজ ধরেন, 50 বছর আপনার নামাজের বয়স হলো,
আপনাকে তো 50 বছরের পিএইচডি দেওয়ার কথা, ডক্টরেট পাওয়ার কথা, কিন্তু আপনি পারলেন না কেন এক ওয়াক্ত নামাজের সূরা ফাতিহা শুদ্ধভাবে তেলাওয়াত করতে? এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা ডেকে বলে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ রে, এই বান্দারা আমাকে তারা উপহাস হিসাবে গ্রহণ করেছে, আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে রাত্রিতে তেলাওয়াত করে নাই। আর যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোরআনের জবান খুলে যাবে, কোরআন আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। জিনেরা নবীর জবানে কোরআন শুনে 700 বছরের জিন বলে, হুজুর আমি ঈসা নবীর আমলের জিন, আমি ঈসা নবীর জমানে তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, আপনার জবানে যে কোরআন শুনেছি, এত চমৎকার কোরআন জীবনে আর কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। কেমন কোরআন? সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। হাবিব, সেই তায়েফের জমিনের মানুষেরা আপনার উপর যদিও ঈমান আনে নাই, আমরা জিনেরা স্বীকৃতি দিলাম জমিনের মধ্যে আপনার সমকক্ষ কোনো নবী এবং রাসূল হতে পারে না। সুবহানাল্লাহ। তায়েফ থেকে ফিরে এসে ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাবা হারা, মা হারা, দাদা হারা, চাচা হারা, তৈয়ব, তাহির, ইব্রাহিম, আবুল কাসেম, খাদিজা, 9 জন আত্মীয় স্বজন যখন বিদায় নিয়ে চলে গেল, ইসলামের ইতিহাসে ওই যুগটাকে বলা হতো আমুল হুজুন, চিন্তা হওয়ার যুগ। অত্যন্ত দুঃখের সময় ছিল। তখনও নামাজ ফরজ হয় নাই। এশার ওয়াক্তে আল্লাহর প্রিয় হাবিব বাইতুল্লাহ চত্বরে ঘুমিয়ে আছে। আমার আল্লাহ বলে, জিবরিল আর দেরি নয়, হাবিব ব্যথিত হৃদয় নিয়ে বাইতুল্লাহ চত্বরে আরাম করছে। যাও রে জিবরিল, আমার হাবিবকে আমি আল্লাহর দরবারে সেকেন্ডের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে চমৎকার ভাবে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার প্রিয় হাবিবুল্লাহ কি কোলে করে বাইতুল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম একটি পানি, যেই পানিটা দাঁড়ায় এক পান করতে হয়, যেই পানির দিকে তাকালেও ইবাদতের সওয়াব হবে, জমজমের কূপের মধ্যে নিয়ে যাওয়া হলো। কোন ডাক্তার নাই, দেবী সেটি নাই, এশিয়া মহাদেশের বড় হাড়ের ডাক্তার ডক্টর দেবী সেটি ভারতের তিনিও নাই। নাই বলতে কোন ডাক্তার নাই। সহিহ বুখারীর বর্ণনায় আমার নবী বলেন, ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, আমি দেখতে পেলাম ফেরেশতা জিবরিল আমার হলকুমের নিচ থেকে নাভি পর্যন্ত শাহাদাতের আঙ্গুল দিয়ে একটু টান দিলেন, সাথে সাথে আমার বুকটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইনশিরাহের মধ্যে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু আমার, এই জীবনে চারটি বার আমি আল্লাহ তাআলা আপনি হাবিবুল্লাহর বক্ষ উন্মোচন করেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, নুরানি স্বর্ণের পেয়ালার মধ্যে আমার কলবটাকে রাখা হলো। সহিহ বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, ফাস্তুখরিজা কলবি, আমার কলবটাকে থালার মধ্যে রাখা হলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী এক জায়গায় জ্ঞান হারা হন নাই, অবচেতন করা হয় নাই, আমার নবী সেন্সলেস হয় নাই। আমার নবী বসে সবকিছু দেখছে। নবী পাকের কলবটাকে খুলে আলাদা করে রাখা হলো। কলব এক জায়গায়, আমার নবী আর এক জায়গায়। এই পৃথিবীর কোন ডাক্তারের পক্ষে সম্ভব হবে না একজন রোগীকে কোন ধরনের অপারেশন ছাড়া, অবসর ইনজেকশন ছাড়া তাকে বাঁচানো যাবে না। কোন কিতাবের মধ্যে আসে নাই
প্যারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব এক জায়গায়, নবী পাকের বডি এক জায়গায়, লাম তাসিলিদ দাম্মা, এক যাররা পরিমাণ রক্ত রাসূল পাকের বডি মোবারক থেকে বের হয় নাই। আল্লাহু আকবার। আমার নবী হচ্ছেন নূর। বলেন নবী কি? আরো জোরে বলেন না, নবী কি? নূর। এই সাধারণ কোন নবী নয়, এই যেন তেন কোন নবী নয়। এই নবী হচ্ছেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জগতে মানুষ সৃষ্টির জন্য শব্দ এসেছে কোরআনে খালাকা, মানুষ সৃষ্টির জন্য কোরআনে শব্দ এসেছে জালা, মানুষ সৃষ্টির জন্য কোরআনে শব্দ এসেছে অন্যান্য শব্দ। কিন্তু এই রাসূল পাকের আগমন নিয়ে যতগুলো শব্দ এসেছে সবগুলো শব্দের মর্যাদা মানুষ সৃষ্টির মর্যাদার থেকে আরো 1000 গুণ বেশি ঊর্ধ্বে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 6 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ও জগতের মানুষেরা রে, আমার হাবিব তিনি যেন তেন কোন নবী নয়, আমি আল্লাহর পক্ষ থেকে নূর করে জগতের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বোরাকের মধ্যে উঠতেছে, বোরাক নেজটাকে নাড়াচ্ছে, জিবরিল আমিন ডেকে বলে, ওয়াল্লাহি ইয়া বোরাক মা রাকিবুকা আফজালু মিন ক্বাবলিক। ও বোরাক রে, তুমি বিচলিত হয়ো না, বেয়াদবি করিও না, ইনি এমন একজন নবী, ইতিপূর্বে তোমার উপরে এমন শ্রেষ্ঠ নবী আর কোনদিন ওঠে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর কথা গাছ শুনতেন, জড় পদার্থ একটা পশু পাখি পর্যন্ত নবী পাকের জবান শুনতেন, মানতেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে শ্রেষ্ঠ মানের যে মসজিদ, মসজিদে নববী, বিশাল মসজিদ, এই মসজিদে নববী একসময় খেজুরের পাতার ছিল। মসজিদে নববীতে জুমার নামাজের নবী খুতবা দিতেন উস্তুনে হান্নানা নামে একটা খেজুর গাছের ডালের মধ্যে। মনোযোগ দিয়ে শুনবেন, খেজুরের সেই পিলারের মধ্যে নবী ঢেলান দিয়ে জুমার দিন খুতবা দিতেন। হযরত জাবেরের বর্ণনায় সহিহ বুখারীতে এসেছে, এক মহিলা ইসলাম গ্রহণ করলেন, সম্ভ্রান্ত এক মহিলা, ধনাঢ্য মহিলা। রাসূল পাকের কষ্ট দেখে তিনি বললেন, হুজুর আপনি জুমার দিনে এত কষ্ট করে খুতবা দেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা মিম্বার তৈরি করে দেই। পরবর্তী জুমার দিন নতুন মিম্বার হলো, আমার নবী নতুন মিম্বারে বসে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়, ফাসামিআ ফিহা সাওতান কাসাউতিস সিবিয়ান ওয়া ফি রিওয়ায়াতিন কাসাবতিল ইবিল। বাচ্চা শিশু কিংবা উটের বাচ্চার মতো হাউমাউ করে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় পিছনে তাকায় কেউ নাই। কান্নার আওয়াজ কোত্থেকে আসে কেউ বুঝতে পারে না। আমার নবী বললেন, সাহাবীরা রে আসো, আমার সাথে আসো। দরজার কিনারে গিয়া আমার নবী বললেন, এই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহর প্রিয় নবী খেজুর গাছের মধ্যে হাত দিয়ে মাসাহে করে দিলেন, ফাসাকাতা, মুহূর্তের মধ্যে খেজুর গাছের কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন, খেজুর গাছ মনে মনে গোপনে গোপনে আল্লাহর প্রিয় হাবিবের সাথে কথা বলেছে। বলি আল্লাহু আকবার। খেজুর গাছ দাবি করেছে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনি আমার স্পর্শে ছিলেন, আজ নতুন মিম্বার হলো, আজ আমি আপনাকে হারিয়ে ফেলেছি হুজুর, আপনার কাছে আবেদন আমি যেন জান্নাতে আপনাকে পাই। আমার নবী ওয়াদা দিলেন, ঠিক আছে খেজুরের ডাল উস্তুনে হান্নানা, যাও আমি ওয়াদা দিলাম আমি নবী যেই জান্নাতে থাকবো তোমাকে আল্লাহ তাআলা সেই জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ নবীকে দিয়েছেন কি দেন নাই? আর যারা বলেন দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। কত কত দলিল লাগবে আপনার? আজকে আমাদের দেশের বক্তা বলে যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এটি কোরআনের কোথাও নাই। যারা বলেন নাউযুবিল্লাহ। ওরে ভাই বক্তা, তুমি কোন গাছের তক্তা? তুমি কোন গাছের তক্তা রে ভাই বক্তা? তুমি বলো নামাজ পড়লে জান্নাত যাবে, এটার বয়ান কোরআনে নাই। কত শত দলিল লাগবে তোমার? তুমি কি সূরা মুমিন পড়ো নাই? আমার আল্লাহ বলেছেন নামাজ থাকবে তো হেফাজত করবা নামাজের,
বাবা মরলে যেমন সম্পদের উত্তরাধিকারী হয়, নামাজ হেফাজত করলে ওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী বানাই দিবেন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। سبحان الله। রাসূলের একজন খাদেম ছিল, নাম ছিল রবিআ বিন কাব। সহিহ মুসলিমের বর্ণনায় একদিন রাত্রি গভীর হয়ে গেল, রাসূল পাকের দরবার থেকে বাড়ি যান নাই। ইশার নামাজের ওযুর পানি রাসূল পাককে ঢেলে দিচ্ছে। আল্লাহর প্রিয় নবীর রহমতের দরিয়ায় জোশ চলে আসছে। আমার নবী বললেন, হে রবিআ রে, হাল সাআলতা মা শিতা শিতা মা সাআলতা সালমা শিতা। ও রবিআ রে, তুমি আমার কাছে যা চাবার চেয়ে নাও। রবিআ রে, তুমি আমার খেদমত করো, জীবনে কোনোদিন কিছু দিতে পারি নাই, আজকে তোমার যা মন চায় আমি হাবিবুল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। রাসূলের খাদেম, রাসূলের সাহাবী রবিআ চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর প্রিয় নবীর দরবারে কি চাওয়া যায়। অনেকক্ষণ চিন্তা করে বললেন, হুজুর আসআলুকা মুরাফিকাতুকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর নবী, যেই জান্নাতে থাকলে আপনি হাবিবুল্লাহর খেদমত করা যাবে, আমি আপনার কাছে ওই জান্নাত কামনা করি। সুবহানাল্লাহ। আমার নবী একটা শর্ত দিয়ে দিলেন, হ্যাঁ আও গায়রা যালিক, আর কিছু লাগবে? রবিয়া বলে, না হুজুর, যদি জান্নাতি পেয়ে যাই আমার জীবনে আর কিছু চাওয়ার নাই। আমার নবী বলেন, ফাআন্নি বিকাসরাতি সুজুদি ফিল আরদি, জমিনের মধ্যে বেশি বেশি নামাজ আদায় করে, সিজদা আদায় করে। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, আমার আল্লাহ বলে, আমার বান্দা আমি আল্লাহর অত্যন্ত নিকটের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বলেন, আলা আব্দু ইয়াতাকাররাবু বিহি ফিস সুজুদি আকসিরুদ দুআ। ও আমার সাহাবীরা, বান্দা যখন সিজদার মধ্যে যায়, বান্দা এবং আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যায়। তোমরা সিজদার মধ্যে যখন যাবে, তখন বেশি বেশি আমার আল্লাহর দরবারে দোয়া করিও। সুবহানাল্লাহ। আর আমরা সিজদার মধ্যে গেলে যত তাড়াতাড়ি সিজদা শেষ করা যায়, এটাই হচ্ছে আমাদের চিন্তা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী, আপনার নবী বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের গতি কেমন? সহিহ বুখারীর বর্ণনায়, ইয়াদাউ খাতওয়াতুহু ইনদা আকসা তারফিহি, এক নজরে যত হাজার কিলোমিটার দেখা যায়, বুরাক এক লাফে ততটুকুন চলে গেল। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বলে, আনজিলি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এখানের মধ্যে একটু নামুন। ফাসাল্লি ফি রাকাতাইন, এখানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন। আবার নবী নামাজের সালাম ফিরে বললেন, ভাই জিবরিল, এটা কোন জায়গায় এখানে নামাজ পড়লাম? জিবরিল চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক বছর পরে নিষ্ঠুর মক্কার মানুষেরা আপনাকে হিজরত করতে বাধ্য করবে। এটাই হচ্ছে মসজিদে নববীর জায়গা, এখানে আপনার রওজা হবে। এই জমিনের মধ্যে আপনি হাবিবুল্লাহ হিজরত করবেন। সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে নূরের নবী চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। আমার আল্লাহ তাআলা বলেছেন, বিআবদিহি মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সব নবী এবং রাসূলেরা বাইতুল মুকাদ্দাসে ইন্তজার করছে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর হাত মোবারক ধরে। হযরত জিবরিল নামাজের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। আমার নবীর পিছনে সব নবী এবং রাসূলেরা নামাজ আদায় করেছে। আর আমার নবী, আপনার নবী হয়েছেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, এবার যাত্রা বিরতির মধ্যে কিছু খাবার আনা হলো। আমার নবী বলেন, 2টা পেয়ালা আনা হলো। একটা পেয়ালার মধ্যে মধু,
আরেক রাতের মধ্যে এসেছে একটা পেয়ালার মধ্যে দুধ রাখা হলো, আরেকটা পেয়ালার মধ্যে মদ রাখা হলো। ফাখতারতুল লাবান, আল্লাহর প্রিয় নবী মেরাজ রজনীতে মদ গ্রহণ করেন নাই, কারণ আমার নবী জানতেন কিছুদিন পরে মদিনার জমিনের মধ্যে যখন আমি আগমন করব, আমার আল্লাহ তাআলা মদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করবে। সুবহানাল্লাহ।